আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে একটা ভিডিও দেখেছি, হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে রোহনের ভিডিও। খুব ভালো লেগেছে রোহনের ভিডিওটা। আর এরকমভাবেই সোনামাকে দেখতে আমারও ভীষণ ভালো লাগে। সোনামা দৌড়াদৌড়ি করবে, খাবে, ঘুরবে, খেলা করবে, খুব মজায় থাকবে। এরকম ভিডিও দেখতে সত্যি কার না ভালো লাগে বলো? খুব ভালো লেগেছে কালকের ভিডিওটা, কিন্তু মাঝখানে একটুখানি রাগও হয়েছে, খুবই রাগ হয়েছে, সেটাও অবশ্যই বলবো। তো চলো আজকে ভিডিওটা রোহনকে নিয়েই শুরু করলাম। 2-3 দিন ধরেই ভাবছিলাম যে সোনামাকে রোহনকে নিয়ে ভিডিও করছি না, ওরাও করছে না। তো একটা ভিডিও তো আমার অবশ্যই করা দরকার, জিজ্ঞেস করা উচিত কি হলো না হলো। কারণ সোনামার ভিডিও যদি ডেলি আসে না, মনটা ভালো থাকে। রোহনের সমস্ত খবর যখন আমরা পাই না, তখন সত্যি মনটা কিন্তু একটু চিন্তা হয় যে কি হলো, ছেলেটার কি হলো। নানান রকম সমস্যা নিয়ে জড়িত আছে ছেলেটা, কি করছে না করছে, মনটা খারাপ না তো, শরীরটা ভালো তো, এই চিন্তাগুলো সব সময় লেগেই থাকে। আসলে যাকে ভালোবাসা যায় তার জন্য চিন্তাটাও হয়, তাই না? তো সেই জন্য রোহনকে যেমন ভালোবাসি, লিসান, আমাদের মারিয়াম, সোনামা, এদের চারজনকে একটা আলাদা রকম সম্পর্কই তৈরি হয়ে গেছে যেন আমার সাথে। সত্যি ওদেরকে না দেখলে বা ওদের ভিডিও আসলে আমি যদি না দেখি, তো মনটা যেন ছটপট করতে থাকে যে ওদের ভিডিও কই, ওরা ভিডিও দিচ্ছে না কেন, ওদের কিছু হলো না তো, কারোর শরীর খারাপ না তো, এই চিন্তা হতে থাকে। তো কালকে যথারীতি চলে এসেছে আমাদের রোহনের ভিডিও। রোহন ওকে নিয়ে গেছে ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবার আমি একবারই গেছিলাম, খুব ভালো লেগেছিল। ওই নদীটার সামনে যখন ছিলাম তখন আমার খুব ভালো লেগেছে। হোটেলটা আমার খুব একটা ভালো লাগেনি। আর আমরা হঠাৎ চলে গেছিলাম যে চলো ঘুরে আসি। আর ডায়মন্ড হারবার সবাই বলে কি এমন ডায়মন্ড হারবার দেখতে যাব বলে চলে গেছিলাম। তাও প্রচুর বৃষ্টি ছিল সেদিনকে, বৃষ্টির মধ্যে সেইভাবে বেরোনো হয়নি। একটু বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম, তো সেখানে গিয়ে ওই নদীর পাড়ে একটু বসে টসে ছিলাম, ব্যাস। সেইভাবে ডায়মন্ড হারবার ঘোরা হয়নি। তো যাই হোক, ওই পাশের দিকে মনে হয় কি যেন জায়গাটার নাম, ডায়মন্ড হারবারের উল্টো দিকের জায়গাটা হলদিয়ার সেই ইয়েগুলো, লাইটগুলো মানে নদীটার পাড়ে, ওটা বোধহয় হুগলি নদী না কি নদী জানি না, ভুলে গেছি। ওই নদীর ওপারটায় ধরছে হলদিয়া। তো সেটা একটু দেখা যাচ্ছিল লাইটে, সেগুলো একটু দেখলাম, ব্যাস ওইটুকু ঘুরে চলে এসেছি। বৃষ্টির মধ্যে ঘুরতেই পারিনি। তো এরপরের বার যখন যাব তখন অবশ্যই হলদিয়া বলছি, রোহনের বাড়িতে, আর তখন ডায়মন্ড হারবারটা ঘুরে আসবো। ওর বাড়ি থেকে তো খুব একটা দূরে না, অবশ্যই যাব। আর এখন আবার রোহনের বাড়িতে এসেছে রোহনের সেই খড়গপুরের দিদির সাথে তো আমার একবার কথা হলো ফোনে, তারপর আর সেইভাবে যোগাযোগ হয়নি। তো এইবারে উনি এসেছেন, নিশ্চয়ই কথা হবে। আর ভালো লাগলো একটা জিনিস, খুব মানে দেখলাম ভালো লাগলো, সেটা হচ্ছে উনি যখন আসেন ওনার সমস্ত জিনিস উনি নিয়ে আসেন, পোটলা করে বেঁধে বুঁধে নিয়ে আসে। রোহনদের বাড়ির কোনো জিনিস উনি ব্যবহার করেন না, যেহেতু উনি হিন্দু আর রোহন মুসলিম। এই হচ্ছে মেন ব্যাপার। মানুষের মনের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু সেই জিনিসটা রয়েই গেছে, হিন্দু মুসলিম। কিন্তু বিশ্বাস করো, আমি যদি যাই কোনো দিন, আর যদি কোনো দিন রোহনের বাড়িতে আমি থাকি, তো থাকবো তো অবশ্যই, রোহনের নতুন বাড়ি হচ্ছে, থাকবো তো অবশ্যই। তো আমি কোনো দিন কিচ্ছু নিয়ে যাব না। আমার ব্রাশটা ছাড়া আমি আর কিছু, আর চিরুনিটা ছাড়া, গামছাটা ছাড়া আর হয়তো আমি কিছুই নিয়ে যাব না। কারণ আমি কখনোই মনে করি না একটা মুসলিমদের বাড়িতে গেলে আমার সব জাত চলে যাবে। এসব আগেকার দিনের মানুষের ভাবনা, আমি অন্তত সেই ভাবনাটা পোষণ করি না সত্যি করে। যেমন মারিয়াকে যেমন আমি এখনো পর্যন্ত মনে করি ও হিন্দু বাড়ির বউ মানেই ও আমাদের গোত্রের পাত্রের হয়ে গেছে। তো আর আমি মারিয়াকে নিয়ে কোনো সময় বলবো না যে মারিয়া তুই মুসলিম ছিলি, কেন হিন্দু হলি, হিন্দু ঘরে এসে তুই ওই করলি সেই করলি, মুসলিম মেয়ে ওই করছে না, আমি একবারও সেটা বলবো না, আমার বলার অধিকারও নেই। সে যখন হিন্দু হয়েই গেছে তখন সে হিন্দু। আর হিন্দু মুসলিম এই নিয়ে ভেদাভেদ আমি জীবনে কোনোদিন করিনি। কারণ আমি মুসলিমদের বাড়িতেও সেমভাবে খাই দায় থাকি, আবার মুসলিমরাও আমার বাড়ি এসে খায় দায় থাকে। অতএব আমি এসব নিয়ে একদম ভাবি না। তো সেই দিদি সমস্ত জিনিসপত্র নিয়ে আসে, এমনকি বালতিটা পর্যন্ত। এইটা দেখে আমার একটু হাসি পেয়েছে। কিন্তু না, উনি ওনার ধর্মকে গুরুত্ব দেন, মানেন, সেটাকে আমি কখনোই অসম্মান করতে পারি না। খুবই ভালো করেছেন, ওনার দিক থেকে উনি খুব ভালো করেছেন। অনেক কিছু জিনিস পোটলা পুটলি করে উনি বেঁধে বেঁধে নিয়ে এসছেন, এটা আমি দেখলাম। ডিকিতেও নাকি প্রচুর জিনিস আছে, মানে উনি রান্না করে পর্যন্ত খান। ওরে বাবারে বাবা, কারোর বাড়ি যাবো, সেখানে আমি আমার সমস্ত কিছু টেনে বয়ে নিয়ে আসবো, আমার রান্না করেও খাবো না, অসম্ভব, আমি করতে পারবো না। এমনি আমি রান্না করতে ভালোবাসি না, তারপরে আবার কারোর বাড়ি গিয়ে রান্না, অসম্ভব, না না না। তাতে যদি আমাকে সেদ্ধ ভাত দেয় বা আলু ভাজা ভাত দেয়, আমি সেটাও শান্তি মনে খেয়ে নেবো, কিন্তু রান্না করে তো আমি কোনো দিনও খাবো না।
তো যাই হোক, সে দিদির মতন রান্না বান্না করে সমস্ত জিনিসপত্র উনি নিয়ে আসেন। ওনার যতদিন উনি থাকেন ততদিন উনি ওইভাবেই থাকেন, শুধু রোহনদের ঘরটা ইউজ করেন থাকার জন্য, ব্যাস এইটুকুনি। তো আমার একবার খুব দেখার ইচ্ছা ওনাকে, তো দেখি যদি পারি একবার গিয়ে দেখা করে আসবো। তো উনি যখনই আসেন 5 দিন 10 দিন 15 দিন থাকে। এবার তো রোহন বলছে নাকি 1 মাস থাকবেন উনি, মানে বাড়িতে নাকি কি ঝগড়াঝাটি হয়েছে। রোহনের কথা থেকে যেটুকুনি বুঝলাম, রোহন বললো বাড়িতে অশান্তি হয়েছে না ঝগড়া হয়েছে, উনি চলে এসেছে। দেখো, এইরকম একটা ছেলে বা নাতি থাকলে কে না আসে বলো? এরকম একটা ভাই যাদের থাকবে তাদের কোনো চিন্তা থাকে? যেমন আমার রোহনের মতন একটা নাতি আছে, আমি তো আন্টি, তো ভাগ্নে হতে পারে, ভাইজি হতে পারে, মানে যাই হোক না কেন, ও আমার তো সন্তানের মতন। তো আমার যদি কোনো সময় মন খারাপ করে বা আমার যদি কোথাও যাওয়ার নাই, কি করব, ভালো লাগছে না, আমি সোজা রোহনদের বাড়ি চলে যেতে পারি, লিসানের বাড়ি চলে যেতে পারি, তাই না? তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, রোহন বা লিসান, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আন্টি, আপনি সব সময় আমাদের বাড়ি আসতে পারেন বা কোনো দিন আসবেন না। যেটা তোমাদের মনে হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো যাই হোক, একটু মজা করলাম, না মজার সাথে সাথে সত্যিটাও বললাম। হতেই পারে আমার হয়তো ভালো লাগছে না একা একা থাকতে, তখন আমার মনে হতেই পারে যাই একটু সোনামার কাছে, রোহনের কাছে গিয়ে 2 দিন কাটিয়ে আসি। বলো, সেই জায়গাটা নিশ্চয়ই আমার জন্য থাকবে। তো ভালোবাসলে এইটা অধিকার, ভালোবাসা থেকেই মানুষের অধিকার জন্মায়, রাগ হয়, অভিমান হয়, সব কিছু হয়। কিন্তু মুখ দেখা দেখি বন্ধ যারা করে দেয় রাগ করে, তারা কখনো মানুষ হয় না। তারা তাদের মন মানসিকতা কোনোদিনই ভালোবাসার জন্য নয়। কারণ তোমার সাথে আমার সম্পর্কটা সেরকমই তৈরি করব যেখানে রাগ হলে, দুঃখ হলে, ঝগড়া হলে, মারপিট হবে, সব হবে, কিন্তু কোনোদিন মুখ দেখা দেখি কথা বলা বন্ধ হবে না, তবেই না সেটা সম্পর্ক, বলো? তো চলো, ওয়াইটিতে এসে তো কত কিছুই দেখলাম, কত কিছুই সহ্য করছি, কত কিছুই দেখব। তো কপালে যেটা থাকবে সেটাই হবে। তো চলো এবার ভিডিওর মধ্যে একটু যাই। ভিডিওতে দেখলাম তিনি এসেছেন, খুব ভালো লাগলো। আমার এরকম একটা সম্পর্ক না খুব ভালো লাগে। তো যাই হোক, রোহন তার আগে অবধি সোনামাকে ওই নদীর ধারে নিয়ে ঘুরছে ফিরছে, সোনামাকে ছেড়ে দিয়েছে, সোনামা নিজের মতো করে ঘুরছে। আসবি, যাবি, জলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই করছে সেই করছে, সব ভালো লাগছে। 2টো জিনিস আমার খুব খারাপ লেগেছে, সেটা তো অবশ্যই বলবো। যেটা ভালো সেটা 10 বার বলবো, কিন্তু খারাপটাও তো বলবো, নাহলে আমি কন্ট্রোভার্সি দিদি কি করে হলাম ওদের কাছে, বলো? তো যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ও ছাগলকে ভয় পায়। তুমি জানো ভালো করে রোহন, ওই ছাগলটাকে তুমি ওকে কেন 10 বার করে দেখাচ্ছিলে সেটা আমি জানি না। ও দৌড়াদৌড়ি করছে, ছটফট করছে, কাঁদছে, তারপরেও তুমি ওকে সেটাই দেখাচ্ছ। যেটাতে বাচ্চারা ভয় পায় সেটা কোনো সময় দেখানো উচিত না। ওর ওই ভয়টা কিন্তু আরও বেড়ে যাবে, বরঞ্চ ওকে ভয়টা কাটানোর চেষ্টা করতে হবে যে এটা কিছু না, এটা একটা অ্যানিম্যাল, এটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটা এই করে, ওটা ওই করে, এটা ঘাস খায়, ওই মানে নানান রকম বলে বলে ওর ভয়টাকে কাটাতে হবে। সেখানে ও ভয় পাচ্ছে, তুমি দেখছো দৌড়ে চলে যাচ্ছে, ও চিৎকার করে কাঁদছে, না 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 করছে, তার মানে ওর জন্তু জানোয়ারের প্রতি একটা ভয় আছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। ও গরু দেখলে ভয় পায়, ও বাছুর দেখলে ভয় পায়, ও ছাগল দেখলে, কুকুর দেখলে, সব দেখলেই ভয় পায়। তো সেই জন্য ওকে সেখান থেকে একটু দূরেই রাখতে হবে। আর দূরে রাখার সময় ওকে আস্তে আস্তে সেটা বোঝাতেও হবে যেগুলো ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক, ও ভয় পাচ্ছিল, তারপরেও তুমি ওকে সেটা দেখাচ্ছিলে। ও কিন্তু খুব কান্নাকাটিও করছিল, আমার ওইগুলো খুব কষ্ট লাগে গো। তোমার পা ধরে তোমার পেটের কাছে মুখটা নিয়ে যখন কাঁদছিল, তুমি কোলে নিয়ে নিলে, কোলে তোমার বুকে কাঁধের ওপর মাথা নিয়ে ও যখন চুপ করে শুয়েছিল না, আমার এত ভালো লাগছিল সেটা দেখতে, কিন্তু কষ্টটাও হচ্ছিল। যাহারে বাচ্চাটা ভয় পাচ্ছে, দেখো বাবা হয়ে সে তাকে ছাগল দেখিয়ে বেড়াচ্ছে। কেন? একদম না, একদম ভয় দেখাবে না তুমি সোনামাকে, বকলাম। আরেকটা জিনিস খারাপ লাগছিল, যখন ওর জামার বোতামটা ছিঁড়ে পড়ে গেল, পুঁথিটা ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়ার পর ও কিন্তু তুলে মুখে দিয়েছে। প্রথমবার যখন তুলে মুখে দিল, তুমি কিন্তু একবারও ওকে বকনি। আমি ভাবছিলাম যে তুমি হয়তো বকবে, মুখ থেকে ফেলে দিতে বলবে, কিছুই করছিলে না। আমি দেখছিলাম, লক্ষ্য করছিলাম যে কখন বকো না, তুমি একবারও প্রথমে বকলে না। সেকেন্ড টাইম ওর মুখ থেকে পড়ে যাওয়ার পরে ও আবার ওইটা তুলে কিন্তু মুখে দিল, ও আবার সাথে সাথে কিন্তু ওটা ভালো করে বেশ মুখে দিল নোংরাটা। তো তখন তুমি ওকে বকলে, মুখ থেকে পড়ে গেছে, ও কিন্তু ফেলতে চায়নি, জিভ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। বুদ্ধি দেখেছো সোনামার বুদ্ধি, জিভ দিয়ে ঢাকা দিয়ে রেখে ওর রোহনকে মুখ দেখাচ্ছিল। তো যাই হোক, জিভটা তোলার পরে ওর মুখ থেকে পুঁথিটা পুটুক করে পড়ে যায়, বেশ বড় সড়ো পুঁথি। ভাবো যদি ওটা ওর মানে দুষ্টুমি করতে করতে গলায় আটকে যেত শ্বাসনালীতে। আমি সবসময় এইগুলোকে ভয় পাই, এই জিনিসগুলো ভয় পাই। যদি হতো তাহলে কি হবে, যদি হয় তাহলে কি হবে, এই চিন্তা করতে গিয়েই আমি কিন্তু ভয় পাই।
আমার নাতনিকে সবসময় চোখে 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 রাখি, বিশ্বাস করো। আমি আমার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ আমি চোখে 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 রাখি। আবার বাবা মার কাছে থাকলে তারা তাদের মতন, সেখানে তো আর আমার দায়িত্ব থাকবে না। আমি সবসময় বোঝাবো, কিন্তু জোর তো করতে পারবো না, তাই না? রোহনকেও যেমন বোঝাই, জোর কি করতে পারি? রোহনের কাজ করে যায়, আমি আমার মতো বলে যাই। তো চলো, সেটা দেখলাম, বললাম। তারপরের বার রোহন মুখ থেকে পড়ে যাওয়ার পর ওটা ছুঁড়ে ফেলে দিল যাতে আর না পায়। কিন্তু সাথে সাথে সোনামা কি বলছে, আরেকটা আছে জামার মধ্যে, তো আরেকটা তখনও ঝুল ছিল পুঁতি, তো সেটাকে নিয়ে ও টানাটানি করতে শুরু করেছিল। যাই হোক, ওটা দেখে খারাপ লাগছিল। এই দুটো জিনিস। আর একটা জিনিস, কোল্ড ড্রিঙ্কস নাকি একটা খাচ্ছিল, জিভটা কিন্তু দেখেছো হলুদ হয়ে গেছিল। এইগুলো একটু খেয়াল করবে, এই জিনিসগুলো ওকে দেবে না, যেগুলোতে ওর মুখের কালার চেঞ্জ হয়ে যায়, জিভ ঠোঁট কালার চেঞ্জ হয়ে যায়, ওগুলো খুব একটা ওকে দেবে না। তো যাই হোক, দিদি আসলো, দিদি আসার পর সোনামা কিন্তু গাড়িতে উঠে গেল। দেখেছো একজন মানুষের সাথে কি সুন্দর সোনামার চেনা জানা হয়ে গেছে। সোনামা কিন্তু আমাকে দেখলেও আমার কাছে চলে আসে, আমার কোলেও উঠে পড়ে। মানে যেতে যেতে আমাদের সাথে একটা এরকমই রিলেশন তৈরি হয়ে গেছে। বাচ্চা তো বোঝে কে ভালোবাসে কে ভালোবাসে না, ওর মুখ দেখলেই বোঝা যায়। তো যাই হোক, তারপরে তো সেই দিদির কাছে উঠে পড়লো, গাড়িতে গিয়ে কোলে বসে পড়লো, কোলে বসে আবার চুমু খেলো, আবার গলা জড়িয়ে ধরতে বললো, তো সেটাও আবার জড়িয়ে ধরলো। ভালোবাসে সোনামা, সত্যি লোকজন ভালোবাসে। ছোটোর থেকে লোকজনের সাথে থাকতে থাকতে সোনামা কিন্তু লোকজন ভালোবাসে। আর কিছু কিছু সময় সোনামা খুব গম্ভীর হয়ে যায়, অন্য কোনো মানুষের সামনেও সোনামা কিন্তু গম্ভীর হয়ে যায়। জানি না, হয়তো তাদেরকে সে পছন্দ করে না, হয়তো সেই মুহূর্তে কোনো কোনো সময় একটু দেখেছি আমি, কেউ কেউ এলে সোনামা একদমই কথা বলে না। রোহনের বন্ধু বান্ধবদের সাথেও খুব একটা কথা বলে না। মুস্তাকিন আর লিসান, এই দুজনের সাথে তাও ও একটু সড়গড় থাকে, বাদ বাকি কারোর কাছে ও সেইভাবে কথা টথা বলে না। ভালো করে, আমি বলবো ভালো করে। ছোটোর থেকেই এই বোধটা ওর হওয়া উচিত যে আমি সবার সাথে কথা বলবো না, যারা আমার মনের মতো হবে আমি তাদের সাথে কথা বলবো, আর যাদের সাথে আমার ভালো লাগবে না তাদের সাথে ওই হাই হ্যালো ছাড়া আর বিশেষ কিছু কথা বলবো না। ভালো করে। তো যাই হোক, সেটাও আমার খুব ভালো লাগছিল। ওনাকে এত সুন্দর করে আদর করছিল, ওনার সাথে গাড়িতে করে অনেকটা রাস্তায় গেল। তারপরে দুটো টোটো রেখেছিল রোহন, সেই টোটো করে একটাতে যাবে জিনিসপত্র, আরেকটাতে ওরা যাবে তিনজন। কি ভালো যে লাগছিল ভিডিওটা দেখতে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, রোহন এইভাবেই মানুষের সাথে সম্পর্ক তৈরি করো, যাতে তোমার উপর একটা নির্ভর করতে পারে মানুষ, তোমার উপরে একটুখানি সেই অধিকারটা আনতে পারে যে দেখো আমার ভালো লাগছে না, মন খারাপ লাগছে, রোহনের কাছে একটু চলে যায়। তোমার কাছে আসার জায়গাটা তিনি পেয়েছেন কেন? তুমি সেই জায়গাটা দিয়েছো বলেই তো, তাই না? হট করে কোনো মানুষ ভালোবাসলো আর চলে আসলো, তা কিন্তু সম্ভব না। তুমি যদি না তাকে ডাকো যে হ্যাঁ দিদি তুমি আমার বাড়ি চলে আসো, নিশ্চয়ই তোমাকে আগে সে ফোন করেছে, তুমি ওকে বলেছো, তবেই তিনি এসেছেন, তাই না? কোনো মানুষ কোনো মানুষের বাড়ি হঠাৎ হঠাৎ করে আপনা আপনি চলে যায় না। আগে থেকে যোগাযোগ হয়, তারপরে কথাবার্তা হয়, তারপরে সেটা যাতায়াত খাওয়া দাওয়া থাকাথাকি হয়, তাই না? কিন্তু কিছু মানুষ সেইগুলোকে নিয়েও নোংরা নোংরা কথা বলে। তারপরে যখন তার সাথে রিলেশন থাকে না, ব্যাস ফোন খুলে ক্যামেরা খুলে বসে পড়ে। সরি আমার কাশিটা এখনো কমেনি। তো ফোন খুলে ক্যামেরা খুলে বসে পড়ে নিন্দা করতে। কোনোদিন এই নিন্দাটা কখনো কারোর সম্পর্কে করবে না, যে ওই দিদি আমার বাড়ি এসেছিল, থেকেছিল, খেয়েছিল, ওই সোমা আন্টি আমার বাড়ি এসেছিল, ওই সোমা আন্টি আমার মেয়ের সাথে দেখা করতে আসে। এইভাবে কখনো কোনো মানুষকে ছোট করবে না, তাহলে তুমি নিজে ছোট হয়ে যাবে। এটা তোমাকে আমি বলে রাখলাম। কোনোদিন যদি তোমার সাথে হয়তো আমার দেখা হলো না, কথা হলো না, হতেই পারে, বা দিদির সাথে তোমার কথা হচ্ছে না, কোনো সময় সেই ক্যামেরা খুলে বসে পড়বে না যে ওই দিদি আমার বাড়ি 1 মাস থেকে গেছে, 15 দিন এসে থেকে খেয়ে গেছে। খান না কিন্তু উনি খুব একটা, মনে হয় যা সব নিয়ে আসলে দেখলাম, কখনো বলবে না। তাহলে তোমাকে যে ভালোবাসাটা থাকবে না, সেটা নিমেষে মানুষের মন থেকে কমে যাবে। তো তুমি আশা করি কোনোদিনই এই কাজটা করবে না, আমার মনে হয় না। তো চলো, আজকে এইটুকুনি বললাম। খুব ভালো লেগেছে ভিডিওটা। আর একটা কথা বলবো, সোনামা যদি নোংরা কিছু মুখে দেয়, সাথে সাথে মুখ থেকে ফেলে তাকে বকবে, যাতে সে দ্বিতীয় দিন না করে। আর আরেকটা হচ্ছে যে ওই ছাগল গরু কুকুর ভেড়া এইসব ওকে দেখাবে না, ও ভয় পায়, সেই ভয় পাওয়াটা থেকে ওকে দূরে রাখবে। এই দুটো কথা তোমাকে কিন্তু বলে দিলাম। আর যেটা বললাম সেটার উত্তর কিন্তু আমি চাই। তো চলো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করতে হবে। যারা নতুন বন্ধু তারা কি করবে? সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো টাটা বলার পর আবার টাটা।